হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ভাষা ও সংস্কৃতির ক্লাসে। আজকে আমার আলোচনার বিষয় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা থেকে 30টি মূল্যবান সাজেশনের আকারে প্রশ্নোত্তর। প্রথম পর্বের ক্লাসটি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো আজকে সাজেশন পার্ট 2। দেখো প্রথম প্রশ্ন, জ্ঞানেন্দ্র প্রসাদ বা জ্ঞান গোসাই কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? বিষ্ণুপুর ঘরানা। বিষ্ণুপুর ঘরানা অথবা বিষ্ণুপুরী ধ্রুপদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য বানানে জফালাটা মিস্টেক হয়েছে। সরল, অলঙ্কার বিরল, গমকাদির প্রাবল্যহীন এবং ঠাটের আতিশয্য বর্জিত। নেক্সট, কৃষ্ণনগরে কাকে কেন্দ্র করে ধ্রুপদ এবং বাংলা ভাষায় রাগ সঙ্গীতের অনুশীলন বিশেষভাবে সমৃদ্ধ হয়েছিল? বিষ্ণুচন্দ্র চক্রবর্তীর বিষ্ণুচন্দ্র চক্রবর্তীকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে যে লঘু শাস্ত্রীয় সঙ্গীত বাংলার সংস্কৃতিতে স্থান করে নিয়েছিল তার নাম কি? ঠুংরি। নেক্সট, ঠুংরি গানের প্রবর্তক কে? লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ। 6 নম্বর, কোন স্থানকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে? মেটিয়া বুরুজকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, বাংলাদেশ কত ধরনের ঠুংরি প্রচলিত ছিল? বাংলাদেশে কত ধরনের ঠুংরি প্রচলিত ছিল? 3 ধরনের, সেগুলির নাম হচ্ছে পছাউয়া, পূর্বিয়া এবং পাঞ্জাবি। 8 নম্বর, বেগম আক্তার কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? ঠুংরি গানের সঙ্গে। 9, কোন যাত্রাপালায় রামচাঁদ মুখোপাধ্যায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রয়োগ করেন? নন্দবিদায় যাত্রাপালায়। পরের প্রশ্ন, জুরির গান কে প্রবর্তন করেন বা জুরির গানের প্রবর্তক কে? মদন মোহন চট্টোপাধ্যায়। 11, গোপাল উড়ে কোন ধরনের যাত্রা গানের সঙ্গে যুক্ত ছিলেন? বিদ্যাসুন্দর পালা। 12 নম্বর, পাঁচালী ও কথকতার রীতির সঙ্গে কীর্তন গান মিশিয়ে কোন গান তৈরি হয়? ঢপ কীর্তন। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ঢপ শব্দের অর্থ কী? শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। পরের প্রশ্ন, ঢপ কীর্তনের বিষয়বস্তু কী? কৃষ্ণলীলা। 15, ঢপ কীর্তনের প্রবর্তক কে? রূপচাঁদ অধিকারী। 16, মধুসূদন কিন্নর বা মধুকান কোন ধারার শিল্পী? ঢপ কীর্তন। 17, পক্ষী দলের গানের প্রতিষ্ঠাতা কে? রাজা নবকৃষ্ণ দেবের পারিষদ শিবচন্দ্র ঠাকুর। নেক্সট, ঈশ্বরগুপ্তের মতে পক্ষী দলের গানের প্রতিষ্ঠাতা কে? শোভাবাজার বটতলা নিবাসী রামচন্দ্র মিত্রের আটচালায় রামনারায়ণ মিশ্র এই দলের প্রতিষ্ঠা করেন। 19 নম্বর, পক্ষী দলের গানের সবচেয়ে বিখ্যাত সদস্য কে ছিলেন? গৌরহরি দাস মহাপাত্র বা রূপচাঁদ পক্ষী। পরের প্রশ্ন, পক্ষীর জাতিমালা নামের পাঁচালী দল কে গড়ে তোলেন? গৌরহরি দাস মহাপাত্র বা রূপচাঁদ পক্ষী। নেক্সট, কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম দ্য ডিসগাইজ এর অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়? 1975 খ্রিস্টাব্দে গেরাসিম স্তেপানোভিচ লেবেডভের প্রচেষ্টায় বঙ্গ রঙ্গমঞ্চে কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়। নেক্সট, কার প্রচেষ্টায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসুন্দর পালাটি অভিনীত হয়? 1835 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায়। চলে এসো 23 নম্বর, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নাটকের প্রয়োজনে কতগুলি গান লিখেছিলেন? 1370টি গান লিখেছিলেন। 24, ঊনবিংশ শতকের শেষে বাংলা গানের ভুবনে কোন ধারা সংযোজিত হয়? ভারত সঙ্গীত বা স্বদেশ সঙ্গীত। 25, পাশ্চাত্য স্টাফ নোটেশনের আদলে বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন কে করেন? দ্বিজেন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কতগুলি গান রচনা করেছিলেন? 2232টি, অর্থাৎ 2232টি। 27, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথ রচিত গানগুলি কোন গ্রন্থে প্রকাশিত হয়? গীতবিতান গ্রন্থে। নেক্সট, রবীন্দ্রনাথের স্বরবিতান গ্রন্থে আনুমানিক কতগুলি গানের স্বরলিপি মুদ্রিত হয়েছে? 1931টি। এই সাজেশন পর্বের শেষ প্রশ্নোত্তর। এর পরের পর্বেও আমি কিন্তু এইভাবে প্রতিটি ক্ষেত্রেই বা প্রতিটি ক্লাসে আমি 30টি করে প্রশ্নোত্তর তোমাদের দিতে থাকবো। আর আগেকার বিশ্লেষণের ক্লাস বা 100% কমন পাওয়ার জন্য ওই ক্লাসগুলি অবশ্যই ফলো করবে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে। 30 নম্বর, সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 5টি শ্রেণীতে। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে যথাসময়ে হাজির হব। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।